বিভিন্নভাবে অনেক সময় প্রতারণার শিকার হই আমরা। অন্যান্য জেলায় আমরা দেখি তাদের নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসন এবং প্রতিনিধিরা খুব দ্রুত তাদেরকে উদ্ধার করে বা বিভিন্ন ব্যবস্থা দেয়। সেক্ষেত্রে আমরা নীলফামারীর চাষিরা একেবারে যদি বলি আমরা অবহেলিত। এই জন্য আমরা এটা জোরালো দাবি থাকবে আমাদের যে আমরা যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যাই, সেক্ষেত্রে আমাদের একটা সহযোগিতার প্রয়োজন। খুব দ্রুত যেন আমরা সেটা প্রতিনিধির মধ্য দিয়ে কিংবা প্রশাসনের মধ্য দিয়ে আমরা খুব দ্রুত সেই ব্যবস্থাটা পাই। কারণ সার্বিক দিক থেকে যদি দেখা যায়, আমরা দেশের খাদ্য চাহিদা পূরণ করার জন্য সহযোগিতা করতেছি, কৃষি সেক্টরে আমরা সহযোগিতা করতেছি। তো সব দিক থেকে যদি আমরা সহযোগিতা করে আসি, কিন্তু আমরা যদি সহযোগিতা না করি তাহলে আমরা মাটি টিকে থাকতে পারবো না। তো সম্মানিত সাথী ও বন্ধুগণ, এবং আপনাদের মাঝে আমি একটা বিষয় বলবো, এখানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের অতিরিক্ত উপপরিচালক মহোদয় আছেন। আমরা নীলফামারীতে বিভিন্ন জায়গায় শস্য চাষ হয় এবং অনেক কিছু চাষ হয় যে সম্বন্ধে আমরা অবগত না। সেক্ষেত্রে যদি আমাদেরকে অবহিত করা হয়, তাহলে আমরা দেশের বিভিন্ন জায়গায় যেরকম সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এইসব অঞ্চলে আমরা কি করি থাকি, এবং মাদারীপুর, শরীয়তপুর সেই সব অঞ্চলে যে আমরা মাঠ করতেছি। আমাদের অঞ্চলে যদি দেখা যাচ্ছে আমরা কি করি, মৌমাছির জন্য মাঠ, মধু সংগ্রহের জন্য পাই, তাহলে আমরা অবশ্যই নিজের জেলায় কি করব, মাঠ করব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দুইটা লাভ হবে আমাদের জেলায়। আমাদের একটা কস্টিং খরচ সেটা বেঁচে যাবে। দ্বিতীয়ত, আমাদের জেলায় যখন মৌমাছি পরাগায়ন ঘটাবে, তখন যে জেলার কৃষি যারা আছে তারা আমাদের দ্বারা উপকৃত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আসলে সার্বিক দিক থেকে আমাদের নীলফামারী জেলা মৌচাষী সংগঠন এবং কৃষক উভয়ের জন্য আমরা এগিয়ে যাই। এদিক থেকে আমরা স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং সর্বশেষ আমি একটা বিষয় বলে শেষ করব, যে আমাদের এই সংগঠন টিকিয়ে রাখতে গেলে অবশ্যই আমাদেরকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে। এবং দেখা যাচ্ছে আমাদের যে সম্মানিত প্রধান অতিথি মহোদয় আছে, এবং সকলের কাছে আমি একটা বিষয় বলবো যে সার্বিক দিক থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। আমরা যেন এই মৌ সেক্টরকে, এই নীলফামারী জেলাকে আমরা যেন দেশের একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। আমাদের স্বপ্ন আছে আমরা যেন বাংলাদেশের ভিতরে নীলফামারী নামক যে জেলা থেকে মৌচাষী সংগঠন আছে, মৌচাষী যে নীলফামারীতে আছে, এটা আমরা জানান দিতে চাই। এটা আমাদের চাওয়া, এটা আমাদের পাওয়া থাকবে। আপনারা সকলে আমাদেরকে সার্বিক দিক থেকে সহযোগিতা করবেন, এই আশা আহ্বান ব্যক্ত থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।